আলহামদুলিল্লাহ, ভিডিও শুরুতে স্ক্রিপ্ট দেখতে পাচ্ছেন। স্ক্রিপ্ট দেখে কি মনে হচ্ছে যে বাংলাদেশি প্রবাসীরা, অপহরণকারীরা শান্তিতে বসবাস করতেছে, প্রবাসীরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না? না ভাই, তাই না। গতকালকে রাতে বাতা মার্কেটের মধ্যে একজন অপহরণকারীকে শান্তিতে তাকে গরম থেরাপি দেওয়া হচ্ছে জনগণের সামনে। তবে হ্যাঁ, ওখানে প্রবাসী ভাইদের কিছু কিন্তু ভুল রয়েছে। মনে রাখবেন, এটা কিন্তু ভাই সৌদি আরব, এটা বাংলাদেশ না। বাংলাদেশে জনসম্মুখে যদি আপনি খুন করে ফেলেন, জনসম্মুখে যদি একজন মানুষকে হত্যা করার চেষ্টা করেন, জনসম্মুখে মানুষকে একজন আঘাত করেন, তাহলে কেউ কিন্তু এগিয়ে আসবে না, প্রশাসনও দেখবে না। আর প্রশাসন যদি আসেও পরবর্তী সময় আসবে, আপনাকে কোনো কিছু করতে পারবে না। ওখানে যেহেতু ভাই আইন কঠিন, তাহলে আইন নিজের হাতে তুলে দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না আমি। আপনারা যারা বর্তমানে গতকালকে অপহরণকারীকে ধরেছেন, এটা ভাই আলহামদুলিল্লাহ ভালো। তবে কিছু নিজের ভুল রয়েছে। অপহরণকারীকে ধরার পর এভাবে শায়েস্তা না করে পুলিশের হাতে তুলে দেয়া আপনার হচ্ছে কর্তব্য। সৌদির পুলিশ যে কোনো মুহূর্তে, যে কোনো টাইম ফোন দিলে সৌদির পুলিশ আপনার দ্বারে হাজির হবে, তাতে কোনো সমস্যা নেই। বাংলাদেশের পুলিশ হয়তো অনেক সময় বিলম্ব করে, তারা ফোন বন্ধ করে রেখে দেয়, তাদের কাছে কোনো ধরনের দ্রুত সহযোগিতা পাওয়া যায় না। সৌদি আরবে তেমন না। সৌদি আরবে আপনি যখন ফোন দিবেন, সৌদির পুলিশ তখনই আপনার পাশে দাঁড়াবে। এটা সৌদির আইন এবং সৌদির পুলিশের কাজই হচ্ছে সেটা, প্রবাসী ভাইদেরকে নিরাপত্তা দেওয়া। শুধু প্রবাসী নয়, তার দেশের নাগরিককেও নিরাপত্তা দেওয়া, এটা হচ্ছে ভাই সৌদির পুলিশের কাজ। আর আমাদের দেশের পুলিশ কিন্তু ভিন্ন রকম, আর ওদিকে আমি যাচ্ছি না। গতকালকে কিন্তু অপহরণকারীকে গ্রেফতার করেছে বাংলাদেশের প্রবাসী ভাইরা, বাতা মার্কেটে গরম থেরাপি দেওয়া হচ্ছে, এটা আলহামদুলিল্লাহ ভালো। তবে এই থেরাপিটা যদি হয়ে যেত গোপনে, এবং তার কিছু কিছু জায়গা রয়েছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, এগুলা যেগুলোর মধ্যে মারার পর হয়তো সে মানুষকে দেখাতে পারতো না, এই জায়গাগুলোর মধ্যে আঘাত করলে হয়তো আমার মনে হয় ভালো হতো। কারণ কিছু অপহরণকারীদের কারণে, কিডন্যাপকারীদের কারণে আজকে বাংলাদেশে শত শত প্রবাসীরা হয়রানির শিকার হচ্ছেন। বাংলাদেশের প্রবাসীদের কান্নার হাহাকার, কান্নার আহাজারি আকাশ জমিন পর্যন্ত কাঁপছে। এই অপহরণকারীরা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে তুলে নিয়ে যায় বাংলাদেশের প্রবাসী ভাইদেরকে। তারা বিন্দু পরিমাণ মায়া দয়া বলতে কোনো কিছু নেই। সৌদি আরবে হয়তো কিছুদিন পরে আবার শুনতে পাবেন বাংলাদেশের অপহরণকারীদের কারণে সৌদি আরব ভিসা চিরতরের জন্য বাংলাদেশের জন্য বন্ধ করে দিচ্ছে। বেশি দিন নয়, মনে রাখবেন ভাই, আপনি অপহরণ করছেন, কিডন্যাপ করছেন, আপনার কারণে যেন আরো শত শত প্রবাসীদের হয়রানির শিকার না হতে হয়, আরো শত শত প্রবাসীদের স্বপ্নগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হতে হয়। তাহলে আপনার সতর্ক থাকুন। প্রবাসী ভাইরা ভিডিওটা সবাই শেয়ার দেবেন। আগামীতে যারা এ ধরনের কার্যকলাপের মধ্যে জড়িত হওয়ার চেষ্টা করতেন, তারা কোন শিক্ষা গ্রহণ করুন, যেন পরবর্তীতে আপনারা এ ধরনের কার্যকলাপে লিপ্ত না হন। আর বাংলাদেশের প্রবাসী কাছে আবেদন করতে চাই, তাদেরকে ধরার সাথে সাথে আপনারা পুলিশের সাথে যোগাযোগ করতে পারেন, আইন নিজের হাতে তুলে নেবেন না, নয়তো পরবর্তীতে আপনারা কঠিন বিপদের সম্মুখীন হতে পারেন।